স্বর্ণলতা বা শূন্যলতা, শূন্যলতা আমাদের গ্রামগঞ্জে বলে, আঞ্চলিক ভাষায় শূন্যলতা। আর স্বর্ণলতা হচ্ছে আমাদের শুদ্ধ ভাষায় বলা হয়। স্বর্ণলতা মূলত হচ্ছে গায়ের রংটি একেবারে স্বর্ণের মতো জলজলে রং, খুবই সুন্দর। এই লতাটি বিভিন্ন গাছের উপর হয়ে থাকে, পরগাছা, মাটিতে তার কোনো স্পর্শ নেই। হঠাৎ করে একটি গাছের মধ্যে তার জন্ম হয়, গাছের মধ্যেই তার বিস্তার ঘটে এবং এমন একটা অবস্থা হয় যে গাছের উপরে তার জন্ম হয় সেটাকে সে দখল করে ফেলে, তার উপরে এমনভাবে ছড়িয়ে যায় ওই গাছটির অস্তিত্বই শেষ পর্যন্ত বিলীন হয়ে যায়। কারণ এই স্বর্ণলতা এই গাছের মধ্য থেকেই তার খাদ্য সংগ্রহ করে। স্বর্ণলতা নিজের খাদ্য সংগ্রহ করার কোনো শক্তি নেই, কারণ মাটির সাথে তার কোনো স্পর্শ নেই। ওই গাছ যে খাদ্য সংগ্রহ করে সেটাই সে গ্রহণ করে। এইভাবে একটা সময় দেখা যায় যে গাছের উপরে সে জন্মেছে, সেই গাছটাকে সে শেষ করে দেয়, গাছটারই মৃত্যু হয়। আমাদের অন্তর্বর্তী সরকার সে স্বর্ণলতা বা শূন্যলতার মতোই আচরণ করছে। লক্ষণগুলো সেভাবে স্পষ্ট হচ্ছে। আমাদের রাজনীতিকেই শেষ করে দেওয়ার শেষ প্রান্তে নিয়ে এসেছে প্রায়। যদিও মুখে এখনো বলছে একটা নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, কিন্তু তার গোপন মিত্র যারা, সেই গোপন মিত্রদের দিয়ে আবার একটি প্রকাশ্য খেলা খেলছে। তারা আঙুল বাঁকিয়ে এখন ঘি খেতে চাইছে। আঙুল সোজা করে যতটুকু ঘি উঠছে তাতে তাদের তৃপ্তি হচ্ছে না, তাদের স্বাদ মিটছে না, তাদের পেট ভরছে না। এখন আঙুল বাঁকিয়ে তারা ঘি খাবে। তারা প্রয়োজনে 11 তারিখে ঢাকা দখল করবে। এই হচ্ছে আমাদের স্বর্ণলতা বা শূন্যলতার ভূমিকা। যে ঐক্যমত্য কমিশন গঠন করলেন সরকার প্রধান, এবং ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে সরকার প্রধানও থেকে গেলেন। সেই ঐক্যমত্য কমিশন 9 মাসের দীর্ঘ ম্যারাথন বৈঠক করে তারপরে একটি ঐক্যমত্যের ফর্মুলা আবিষ্কার করলেন। সেখানে বিভিন্ন দল বিভিন্ন পয়েন্টে ঐক্যমত হয়েছে, আবার বিভিন্ন কিছুতে তারা দ্বিমত পোষণ করেছে। দ্বিমত পোষণের বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্টের মাধ্যমে তারা সেখানে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। বলেছেন এই নোট অফ ডিসেন্টও থাকতে হবে সেই জুলাই সনদে। সেভাবে আলোচিত হয়েছে, সেভাবে স্বাক্ষরিত হয়েছে। কিন্তু যখন এটি সরাসরি সরকারের কাছে হস্তান্তর করা হলো, সেখানে দেখা গেল যে প্রধান বিরোধী দলের যে নোট অফ ডিসেন্টগুলো সেখানে সন্নিবেশিত হওয়ার কথা, সেগুলোকে বাদ দিয়ে তারা প্রস্তাবনা উপস্থাপন করেছেন। এই যে একটি সরকারের মিথ্যাচার, এক কথা বলে আরেক কথায় চলে যাওয়া, কথা বলে কথা না রাখার যেই সংস্কৃতি, সেটি কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে। অর্থাৎ এই সরকার যে 2024 সালের 8 তারিখ রাতে সরকার গঠন করেছে, তারপর থেকে একের পর এক সে কথার সাথে কাজের মিল না রাখার যেই সংস্কৃতি, সেটি অব্যাহত রেখেছে। সর্বশেষ দেশের প্রধান রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং যাদের সমর্থনে এই সরকারটি, এই অন্তর্বর্তী সরকারটি এখন পর্যন্ত নির্বিঘ্নে কাজ করে যেতে পারছে, সেই দলটিরই নোট অফ ডিসেন্টগুলো উধাও করে দিয়েছে। তার বিপরীতে সরকারের গোপন মিত্র যারা এখন আঙুল বাঁকা করে ঘি খাওয়ার হুমকি দিচ্ছে, তাদের দিয়ে মাঠে নামিয়েছে কখনো পিআর, এখন আবার গণভোট, আবার কাউকে দিয়ে শাপলা শাপলা শাপলা, কাউকে দিয়ে 5 বছর 5 বছর 5 বছর। এই খেলাগুলো খেলে জনগণকে মূর্খ বানানোর যেই বা মূর্খ ভাবার যেই মানসিকতা, তার মধ্যেই এই সরকার এখনো পর্যন্ত আটকে আছে। যেই একটি প্রবল পরাক্রমশালী রাজনৈতিক দল এবং সরকারকে এদেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপুল প্রাণহানির মাধ্যমে, রক্তের মাধ্যমে হটিয়ে একটি অন্তর্বর্তী সরকারকে এনেছে, সেই জনগণের সাথে প্রতারণার সামিল হয়েছে এই সরকার। এই সরকার বুঝতে পারছে না তাদের পরিণতি আরও কত ভয়াবহ হতে পারে। যে পরাক্রম
পরাক্রমশালী সংগঠনকে এই জনগণ এই দেশের মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছে, তাদের এদেশ থেকে বিতাড়িত করেছে, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর ওনারা একটি অন্তর্বর্তী সরকার হয়ে জনগণকে মূর্খ ঠাওরাচ্ছেন। জনগণ মূর্খ নয়, জনগণ প্রতিদিন কথা বলে না, কিন্তু যেদিন কথা বলে সেদিন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে যায়, সেদিন সব কিছু সয়লাভ হয়ে যায়, সব কিছু জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায়। তখন আর কারো ক্ষমা চাওয়ারও সুযোগটুকু থাকে না। আর আঙুল বাঁকা করে ঘি খাওয়ার যে খায়েশ আপনাদের জন্মেছে, কাদের আশকারায় জন্মেছে? ওই 2-3 জন ইউটিউবারের আশকারায়। ওই ইউটিউবাররা কিন্তু দেশে আসবে না। তাদের বিট বাঁচানোর জন্য তাদের পিঠে যেন জনগণের আঘাতগুলো না পড়ে, সেজন্য তারা কিন্তু সেই দূর দেশেই বসে আছে। 14-15 মাস হয়ে গেল, কই তারা তো একবারও দেশে এলো না। আপনাদেরকে ঘি খাওয়ানোর যেই উন্মাদনা দেখাচ্ছে, যে উৎসাহ দেখাচ্ছে, সেই ঘি কিন্তু পেট নষ্ট করে দেবে। মনে রাখবেন, ঘি কিন্তু পেট ভরে খাওয়ার জিনিস নয়, এটা অল্পই খেতে হয়, সামান্যই খেতে হয়, তাহলে এটার স্বাদ বোঝা যায় এবং এটা শরীরের জন্য উপকারী হয়। দুধ যেমন শরীরের জন্য অনেক পুষ্টিকর, কিন্তু একসাথে 1 কেজি 2 কেজি 5 কেজি দুধ খাওয়া যায় না। 1 গ্লাস খেলেই সারাদিনের জন্য তার শরীরে পর্যাপ্ত ভিটামিন তৈরি হয়ে যায়। ঠিক তেমনি ঘি ওই সামান্য আঙ্গুলে যতটুকু উঠে অতটুকুই যদি চেটেপুটে খান, তাহলে সেটার স্বাদ পাবেন, সেটার পুষ্টিগুণ আপনার শরীরে আসবে। আর তা না হলে আঙুল বাঁকা করে মনে মনে ঘি খাওয়ার যে খায়েশ আপনারা দেখছেন, সেই ঘি পেটের পীড়া হয়ে আপনাদের মৃত্যুর কারণও হয়ে যেতে পারে। যেমন হয়েছে প্রবল পরাক্রমশালী সংগঠনটির, দেশ থেকে তারা সমূলে উৎপাটিত হয়েছে। ঠিক তেমনি আপনাদের পরিণতি আপনারা তাই করছেন। যদি দেশের নির্বাচন কোনোভাবে ব্যাহত হয়, জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। নিশ্চিত জেনে রাখেন, এর দায় আপনাদের কাঁধেই বর্তাবে।